বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রামগড় পৌর শাখার ৫ নং ওয়ার্ড চৌধুরীপাড়া যুবদল কর্তৃক আয়োজিত সংগঠনকে অধিকতর শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রামগড় পৌর শাখার ৫ নং ওয়ার্ড আহ্বায়ক দলের দুর্দিন দুঃসময়ের সারথী আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব রফিকুল ইসলাম রফিক ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, সাবেক সভাপতি রামগড় উপজেলা যুবদল, সহসভাপতি খাগড়াছড়ি জেলা যুবদল। উপস্থিত আছেন এই ওয়ার্ডের সাবেক সকল কাউন্সিলর, সাবেক সাংগঠনিক সম্পাদক রামগড় পৌর বিএনপি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইমরান হোসেন, জনাব জাহান আলম দুলাল, সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি, সদস্য রামগড় পৌর বিএনপি। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, আহ্বায়ক রামগড় পৌর স্বেচ্ছাসেবক দল। উপস্থিত আছেন জনাব মন্নান হোসেন মনু, যুবদলের সাবেক সোনালী ফসল, আহ্বায়ক রামগড় পৌর দাবি দল। উপস্থিত আছেন বাংলা জাতীয়তাবাদী যুবদল রামগড় পৌর শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমার দুর্দিন দুঃসময়ের সহযোদ্ধা, যাদের সাথে দীর্ঘ ১ যুগের অধিক সময় আমাদের রাজনীতি। উপস্থিত আছেন রামগড় পৌর যুবদলের সুযোগ্য সদস্য সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত আমার ৮টি ওয়ার্ড থেকে আগত আমার প্রাণ প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ। উপস্থিত ৫ নং ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে বহু বছর পরে চৌধুরীপাড়ার মাটিতে আমরা আসতে পেরে সত্যি নিজেদেরকে খুব ভাগ্যবান এবং গর্বিত মনে করছি। আমরা যুবদল আজকে ১ যুগের অধিক যে চরম দুঃসময় দুর্দিন অনেক লাঞ্ছনা বঞ্চনার ইতিহাস পেরিয়ে আজকে যে অধ্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, এই জায়গায় এসে আজকে আমাদের খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমাদের যে ধারাবাহিক সাংগঠনিক প্রোগ্রাম তার অংশ হিসেবে আজকে এই ৫ নং ওয়ার্ডে সাংগঠনিক সভা। আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আগামীতে নির্বাচন, ৫ আগস্টের পর দেশে যে বিপ্লব ঘটে গেছে ৫ তারিখ, সেই বিপ্লবের পরবর্তী যে প্রেক্ষাপটে এসে আমরা এখন দাঁড়িয়েছি, অনেকে আমরা ঘরে বসে আছি যে আমাদের লড়াই সংগ্রাম বোধহয় শেষ হয়ে গেছে, বিএনপি ক্ষমতায় আসছে, আমরা আগামীতে ক্ষমতায় যাচ্ছি, এটা ধরে আমরা অনেকে বসে আছি। কিন্তু আমাদের এটা ভাবলে চলবে না। কেন চলবে না? আমাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী হয়তো আওয়ামী লীগ বাংলাদেশে আজকে নাই, কিন্তু একটি সংগঠন, নাম বলবো না, যে সংগঠনটি অতীতে ২০ থেকে ২৫টির বেশি আসন পায় নাই, আজকে তারাও আমাদের চোখে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করে, ঠিক কিনা? যারা অতীতে ২০ থেকে ২৫টির বেশি আসন পায় নাই, তারাও আজকে ক্ষমতার মস্তকে যাওয়ার স্বপ্নে বিভোর। তারা আজকে স্বপ্ন দেখে আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। আপনারা বলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ভোটে ক্ষমতায় আসীন হওয়া দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল জনগণের ভোটে, জনগণের ম্যান্ডেট নিয়ে। যে দলটি জনগণের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে, সে দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্যাতিত নিপীড়িত মানুষের সংগঠন, মেহনতি মানুষের সংগঠন এই বিএনপি। আমরা গর্বিত আমার একটি দলের সদস্য হতে পেরে। আমরা শুধু একটি কথা বলতে চাই, আমাদের গ্রাম বাংলা একটা প্রবাদ আছে, আমাদের আঙ্গলে একটা খুব কমন ডায়লগ আছে, অনেকে আপনারা জানেন, যে এটা হচ্ছে যে ওই যে আমরা একটা গ্রামের ভাষা বলি, আর ওই সিলে লাভ নয়, মেয়র হবে তায়ের ভাই, ঠিক না কথাটা? যতই চিল্লি করেন লাভ হবে না, ক্ষমতায় যাবে বিএনপি। এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, মেজরিটি নিয়ে বিএনপি সংসদে যাবে, সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ। এবং জনগণের ভোটে হবে, আমরাই ভোট দিব, দেশের মানুষ ভোট দিবে, জনগণ ভোট দিয়ে জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবে ইনশাল্লাহ। এবং সেখানে আমাদের পাহাড়ের প্রাণ পুরুষ, যিনি অতীত 3 দলে সংসদ ছিলেন খাগড়াছড়ি আসন থেকে,
এখানকার মাটির মানুষের প্রতিনিধিত্ব করা মানুষ, জনমানুষের নেতা, জননেতা যারা এমপি হবেন, আগামীতে মন্ত্রী হবেন, আমাদের এই অঞ্চলের ব্যাপক পরিবর্তন হবে যারা আপনারা, আমরা কি এটা বিশ্বাস করি? করি। আগামী যে নির্বাচন, এটি আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে আসছে আমাদের জন্য। এই চ্যালেঞ্জ আমরা ইনশাল্লাহ উতরে যাব, আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করবো ইনশাল্লাহ আমাদের রাজনৈতিক শক্তি, আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে। সবাই কি প্রস্তুত আছেন আপনারা? আগামীতে বাংলাদেশে আমাদের অতীতে আমরা যেভাবে রাজনীতি করে এসেছি, অতীতে যে ধারা যে প্যাটার্নে আমাদের রাজনীতি ছিল, সেই প্যাটার্ন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। অনেকে হয়তো সেই প্যাটার্ন সেই সূত্রটা আমরা ধরতে পারিনি। আপনাদেরকে বুঝতে হবে, আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান প্রতিদিন লন্ডন থেকে লাইভে যুক্ত হচ্ছেন। প্রতিদিন দেশের আপামর জনসাধারণকে যে মেসেজ, যে বার্তাটা দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে জনমানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। কথা একদম সহজ না? একদম সহজ। আমাদের নেত্রী, দলের চেয়ারম্যান, দেশনেত্রী, আপসীন দেশনেত্রী, গণতন্ত্রের পথে যার সুদীর্ঘ লড়াই, আমাদের নেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য যার সুদীর্ঘ লড়াই, যার জীবনে নির্বাচনে পরাজয় বলতে কোনো শব্দ নাই আছে, যার ডিকশনারিতে কোনো পরাজয় শব্দ ছিল না। একবার 5টা আসন ইলেকশন করে 5টাতে উনি বিপুল ভোটে জিতেছেন, ঠিক না? কিন্তু তার বিপরীতে যিনি দেশকে চালিয়েছেন, যিনি পালিয়ে গেছেন, তার সংসদীয় আসলে পরাজয়ের রেকর্ড আছে, কিন্তু ঠিক না? একাধিকবার আছে। এই জনপ্রিয়তায় আমাদের নেত্রীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল, যেই জন্য আলিমুদ্দিন রোডে যে জেলখানা, নাজিমুদ্দিন রোডে জেলখানা অনেকে পুরে রাখা হয়েছিল এই জনপ্রিয়তায় ভিতরে। বিএনপিকে তারা, বিএনপির এই জনপ্রিয়তাকে তারা প্রচন্ড রকম ভয় পায়।